মদিনার হোটেলটা তো আমাদের অনেক কাছে ছিল, যেটা মানে আসা যাওয়া করে প্রত্যেক বেলা এত রোদের মধ্যেও আমাদের কখনোই খারাপ লাগেনি যে বের হয়ে যাওয়া, মানে খুবই কাছে। এবং এতই কাছে ছিল যে হোটেলটা, যে প্রতি ওয়াক্তে মসজিদে আসতে বড়জোর 6 মিনিট হেঁটে আসতে লাগে। আনএক্সপেক্টেডলি সব জিনিসগুলো আমাদের এত সুন্দর হয়েছিল আমিন ট্রাভেলসের সাথে এসে, যেটা আসলে বলার আর অপেক্ষা রাখে না। ইভেন দো মক্কাতেও যে হোটেলটা ওনারা আমাদেরকে দিয়েছিল, সেই হোটেলটা থেকে আমরা প্রতি ওয়াক্তে মক্কায় নামাজ পড়েছি, প্রতি ওয়াক্ত। ওনারা অনেক সুন্দরভাবে আমাদেরকে গাইডলাইন করেছেন, যার জন্য দেখা গেছে কি আমরা নিজেরাই এখন মনে যেন অন্যকে বলতে পারবো যে কীভাবে উমরা করতে হবে, কখন কি করতে হবে, কারণ এত হাতে কলমে ওনারা শিক্ষা দিয়েছেন। এবং ওনারা সবসময় বলেছেন যে কোনো কোয়েরিতে কোনো যদি কনফিউশন থাকে আমাদেরকে জানাবেন, আমরা সেটা ক্লিয়ার করে দেবো। আরও একটা কথা আছে, আরেকটা প্রথম কথা হচ্ছে লাগেজ সিস্টেম। আমরা ঢাকা থেকে লাগেজগুলো দিয়ে দিয়েছিলাম, এখানে এসে মক্কাতে হোটেলে আমাদের নর্মাল লাগেজগুলো পেয়ে গেছি। আমাদের যে বড় লাগেজগুলো ছিল ওগুলো ওনারা নিজ উদ্যোগে জিনিসগুলোকে আমাদের হোটেলে পাঠিয়েছিল। ইভেন দো আমরা যে এখন মদিনায় এসেছি, সেই মদিনাতে মক্কা থেকে ওনারা নিজ উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় আমাদের লাগেজগুলো ওনারা নিয়ে গেছে। কিভাবে আমাদের যাত্রাটা যত সহজ থেকে সহজতম করা যায় তার কোনো মানে পথই তারা বাদ রাখেননি। এখন তো একটা কথা তো বলতেই হয়, জিয়া ভাইরা সব কিছু হয়তো বাসের ব্যবস্থা করেছিল ট্রান্সপোর্টের, কিন্তু এখন আমাদেরকে মদিনা থেকে মক্কায় নেওয়ার জন্য ওনার ট্রেনের ব্যবস্থা করেছে, বুলেট ট্রেন, যেটা আমরা এক্সপেক্ট করি নাই। আমাদের সৌভাগ্য যে আমরা এটা লাকিলি ওনাদের পক্ষ থেকে গিফট হিসেবে পেয়ে গিয়েছি, যেটা অনেকেরই ড্রিম ছিল যে তারা মানে বুলেট ট্রেনে করে যাবে। তো আলহামদুলিল্লাহ আমাদের সেটাও স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে। তো আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমরা হজ্জে মাবরুর আদায় করব। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সেই ব্যবস্থা করে রেখেছেন। ইনশাল্লাহ হজের পরে আবার আমাদের দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।